ঢাকায় থাকার শখ জনমের মতো মিটে গেছে। গ্যাস থাকে না, পানি থাকে না, কারেন্ট থাকে না ইদানিং। আর গ্যাস তো টোটালি থাকে না, 7 দিন 8 দিন পর পর আসে। তো জিনিসটা তো ফার্স্ট টাইম বুঝতে পারি নাই, ভাবছি হয়তো বা চলে আসবে। তো এরকম করতে করতে কিনে কতদিন খাওয়া যায়, আর কিনে খাইলেও তো আসলে অনেক অসুস্থ হয়ে যাওয়া লাগে। এই যে এইটা তো লাইনের গ্যাস, এটা তো টোটালি গ্যাস নাই। এরপরে যে আমাদের আবার সিলিন্ডারও আছে, ওই সিলিন্ডারে ওইটা চুলাটা পড়ে আছে, রাইস কুকার, এরপরে সিলিন্ডারটা পড়ে আছে, আর ওইখানে সিলিন্ডারের যে গ্যাসটা। এত কিছু থেকেও আসলে কোনো উপায় নাই, কারণ কারেন্ট থাকে না, যার জন্য রাইস কুকারে রান্না করতে পারি না। আর ওই সিলিন্ডারের এই যে বিষয়টা, তো অনেক দিন প্রায় 2 বছর হয়ে গেছে সিলিন্ডারটা পড়ে আছে। এখন ভয়ও লাগতেছে, আর সিলিন্ডারটা ভরবো, আমরা আবার যে কোনো সময় চলে যাব ইন্ডিয়াতে, তো তখন তো এটা আবার পড়েই থাকবে। তো এই জন্য আবার এখানে স্টোভ নিয়ে আসা হয়েছে। তো স্টোভে যে রান্না করা হইতেছে ভাত, কি পরিমাণ কালি পড়তেছে যে এগুলো কিভাবে উঠাবো ভাবতেছি। মানে আরামের জিনিসটা পুরো হারাম হয়ে গেছে একদম। এই যে একটা অবস্থা লাগতেছে, মানে বলার মতো না আসলে, মানে প্রচণ্ড খারাপ লাগতেছে। এরকম করে হয়, কি অবস্থা হয়েছে এই কালির। দৈনন্দিন জীবনটা একবারে দুর্বিষহ লাগতেছে আমার কাছে, খুব বেশি খারাপ, খুব বেশি বাজে লাগতেছে, খুব জিদ হইতেছে। আসলে এত টাকা পয়সা নষ্ট হচ্ছে, তার মধ্যে এত কষ্ট, ভালোই লাগতেছে না কোনো। এখান দিয়ে আবার 1080 টাকা গ্যাসের বিল, কোনো মাপ নাই, এটাও দেওয়া লাগবে। ঢাকায় মানুষ থাকে, আসলে ঢাকায় বসবাস করার মতো কোনো কিছুই নাই। সোনার বাংলা, সোনার দেশ, এত উন্নতি, অথচ দিনের পর দিন এখানে গ্যাস থাকতেছে না। তো যাক, আমাদেরটা যেমনি হোক কষ্ট হইলো চলে যেতেছে। যাদের অবস্থান আরও খারাপ, দিন আনে দিন খায়, এদের অবস্থানটা কি হবে? চুলাতে তো লাকড়ি কিনতে হবে, আবার এখান থেকে গ্যাসের বিলও তাদের দেওয়া লাগবে। এই হইলো অবস্থা, কি আর বলবো, বলার ভাষাই নাই। তো কার কার এলাকাতে এরকম একটু জানায়েন কমেন্টস করে, যে কোথায় কোথায় গ্যাস এরকম নাই এখন। আর স্টোভে অনেক রান্না দেরি হয়।